হ্যালো দর্শক বন্ধুরা, শুক্লাস বেঙ্গলি গরান্তে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব। এখানে 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে চন্দ্রমুখী আলু দেখো সুতোর মতো কুচি করে নিয়েছি। একসঙ্গে মিক্সড করে নিচ্ছি পেঁয়াজ আলু। আর এখানে একটু রুই মাছের ডিম আছে, আর একটু তেল আছে, আর একটা টমেটো কুচি নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম এখানে। তো বন্ধুরা, এখানে আমি সব নুন, হলুদ, কাঁচা লঙ্কা, একটু লঙ্কার গুঁড়ো, টমেটো, আলু, পেঁয়াজ হালকা একটু তেল দিয়ে মেখে নেব, তাহলে পেঁয়াজটা ভালো সিদ্ধ। তো বন্ধুরা, এখানে মেখে নিয়েছি আমি ভালো করে। এখন মাছ ভাজা তেলটার ভিতরে দিয়ে দিলাম। তো বন্ধুরা, মাছের তেলটা অনেক রকমভাবে রান্না করে খাওয়া যায়, মাছের ডিম তেল একসঙ্গে। তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর আলু এভাবে যদি তোমরা হাতে মেখে সফট করে রান্না করো, খেতেও খুব সুস্বাদু লাগবে, সিদ্ধ তাড়াতাড়ি হবে। এখানে আমি রুই মাছের ডিম আর একটু তেল ভালো করে ফেটিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, মাছের তেল ডিমটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি জল দিইনি, একটু জল দিলে মাখা মাখা হবে, কিন্তু আমি জলটা দিইনি, এইভাবে মাখা মাখা হয়ে গেছে। তো বন্ধুরা, মাছের ডিম এভাবে রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। আমার কাছে এই মুহূর্তে ধনেপাতা নেই, ধনেপাতা দিলে আরও ফ্লেভারটা আরও সুন্দর লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, নোটিফিকেশান করে দেবো। টাটা, বাই বাই।